অনন্ত জীবনের গান গাই। আমাদের এই বাঙালি জাতিসত্তা গঠনের জন্য প্রধান তিনটি দর্শন কাজ করেছে এবং তিনটি দর্শন তিনটি ধর্ম থেকে উদ্ভূত হইলেও তাদের যে মূল স্পিরিট সেটা অভিন্ন সত্তা, অর্থাৎ একই ধরনের, সেখানে একটা ঐক্য আছে। এই তিনটি দর্শন হচ্ছে প্রথমত বৌদ্ধ সহজিয়া দর্শন। বৌদ্ধ সাধুদের যে সহজিয়া দর্শন, এটা বৌদ্ধ ধর্মের মহাযান নামক যে মত আছে এই মত থেকে উদ্ভূত। এটা শূন্যবাদ। এই বৌদ্ধ সহজিয়ারা মনে করে যে এই দেহের ভিতরে যা নাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যেও তা নাই। তারা দেহতত্ত্বে বিশ্বাসী এবং দেহ সাধনার ভিতর দিয়েই তারা নির্বাণ লাভ করতে পারবে বলে বিশ্বাস করে। এই দেহ সাধনা এবং বৌদ্ধ সহজিয়া দর্শন সেটা হচ্ছে গুরুবাদী দর্শন। তাদের একজন গুরু থাকেন, গুরু তাদেরকে সঠিক পথ দেখান। আরেকটি দর্শন আমাদের এই অঞ্চলেই ছিল লোকায়তভাবে, সেখানে বলা হয় এটাকে চৈতন্য দর্শন, অর্থাৎ বৈষ্ণব দর্শন, যেটাকে পুনর্জাগরণ ঘটিয়েছেন শ্রী চৈতন্যদেব। এই শ্রী চৈতন্যদেবের যে দর্শন তার নাম হচ্ছে অচিন্ত ভেদাভেদ মন্ত্র বা অচিন্ত ভেদাভেদ দর্শন। সেখানে ব্রাহ্মণ থেকে শুরু করে একবারে অমুসলিম পর্যন্ত সকলকেই ঈশ্বর বা কৃষ্ণের নাম জপ করার জন্য বলা হয়েছে এবং এটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ভক্তি এবং প্রেম। এবং ভক্তি এবং প্রেমের মাধ্যমেই ঈশ্বরের অনুসন্ধান করা, এটা হচ্ছে শ্রী চৈতন্যের দর্শন। সেখানেও একজন গুরু বা ভক্ত গুরুর মাধ্যমেই এই দর্শনটা প্রচারিত হয় এবং গুরু পথ দেখান। বৌদ্ধ সহজিয়া দর্শন এবং শ্রী চৈতন্যের দর্শন উভয় দর্শনই মানুষকে সমমর্যাদা দেওয়া হয়েছে এবং জগতের সকল প্রাণীর প্রতি প্রেমের কথা বলা হয়েছে। প্রেম এবং সাম্য এই দুইটা দর্শনের মধ্যে আছে। তারপরে আরেকটা দর্শন আমাদের সমাজকে নির্মাণ করেছে, সেটা হচ্ছে সুফি দর্শন। এটা ইসলাম ধর্ম থেকে উদ্ভূত। এই সুফি দর্শনে বলা হয়েছে যে প্রেমের মাধ্যমে আল্লাহকে পাওয়া, আল্লাহর সাথে মিশে যাওয়া, ফানা হয়ে যাওয়া। এবং এটাও একটি গুরুবাদী দর্শন। এখানে একজন পীর ধরা হয় এবং এই পীর বা মুর্শিদের দেখানো পথেই মানব সত্তা আল্লাহর সত্তার সাথে মিশে যায়। সেই সাথে এটাও একটি সাম্যের দর্শন, যেখানে বলা হয় সব মানুষই সমান। ঠিক এই তিনটি দর্শন যুক্ত হয়েছে আমাদের লালন দর্শনে। এই জন্যই এই তিনটি দর্শন একত্রিত করে যে দর্শনটা তৈরি হয়েছে সেটা হচ্ছে লালন দর্শন। সেইখানে এটাও একটি গুরুবাদী দর্শন। এই দর্শনে
এই দেহ দেহ তত্ত্ব পর্যালোচনা করা হয়। এই দর্শনে দেহকেই এই বিশ্বব্রহ্মাণ্ডের সাথে তুলনা করা হয় এবং নিজেকে জানা, মনের মানুষ খোঁজা এবং একজন গুরুর সান্নিধ্যে থেকে সিদ্ধি লাভ করার কথা বলা হয়েছে। মূলত এই দর্শনগুলি আমাদের বাঙালি লোকায়ত দর্শনকে সমৃদ্ধ করেছে। ফলে আমাদের যে এই যে বিভিন্ন যে বিভাজন, এই বিভাজনের যে ঐক্যের জায়গাগুলি হচ্ছে এইগুলি। সেইখানে আমাদের যাইতে হয়, সেই লালনের কাছে যাইতে হয়, চতুর্দশ থেকে যাইতে হয়, গিয়েই আমাদের নিজের আত্মপরিচয় অনুসন্ধান করতে হয়। আমাদের আত্মপরিচয় অনুসন্ধান করতে গেলে চতুর্দশ শতকে যে গণজাগরণ হয়েছে মানুষের মধ্যে, বাঙালি জাতিসত্তা নির্মাণ হয়েছে, ভাষা নির্মাণ হয়েছে, এটাকে অস্বীকার করার কোনো ধরনের সুযোগ নেই। আর আমাদের বর্তমানে যে বিভাজনের রেখাগুলি আছে, এই বিভাজনের রেখাগুলি আসলে ব্রিটিশরা সৃষ্টি করে দিয়ে গেছে। তারা যখন উপনিবেশ স্থাপন করেছে, উপনিবেশ স্থাপন করার পরে তারা ডিভাইড অ্যান্ড রুল নীতিতে অগ্রসর হয়েছে এবং বহু বহু ধর্মের অনুসারী থাকা সত্ত্বেও প্রধান যে দুইটা ধর্ম আছে, মুসলিম এবং হিন্দু, এই দুইটা ধর্মের মানুষের মধ্যে একটি বিভাজন রেখা তৈরি করে তাদেরকে আলাদা করে দিয়ে আমাদের জাতিসত্তাকে সবসময় খণ্ডিত করে রেখেছে। ফলে আমাদেরকে এইগুলির ঊর্ধ্বে উঠে ধর্মকে এক জায়গায় রেখে বা ব্যক্তি জীবনে রেখে আমাদের রাষ্ট্রীয় এবং সামাজিক জীবনে ওই লালন চৈতন্য বা বৌদ্ধ সহজিয়া দর্শনকে প্রতিষ্ঠিত করতে হবে এবং এর ভিতর দিয়েই আমাদের এই জাতিসত্তা পুনর্গঠন করতে হবে।